ভাগ্য কাকে বলে? কৃষক বাবার ছেলে যখন ইউপিএস অফিসার, সেই কৃষক বাবার সাথে কে আর পারে দেখেন। ছোট্ট ছেলে পড়াশোনা করছে আর বাবা কাঠপুরা রোদে কোদাল কোবাচ্ছে। কিছুক্ষণ কোবানোর পর বাবা আসলো, নাও বাবা একটু জল খেয়ে নাও, আর বাবা একটু মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? বড়জন তো পড়াশোনা করছে, অনেক কষ্ট করছে। ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা আমি না বড় হয়ে কৃষিকাজ করব না। হ্যাঁ বাবা, কৃষিকাজ করবা না, আমার এগুলা পছন্দ না, অনেক কষ্ট, দেখো না তোমাদেরকে পড়াশোনা করাইতে করাইতে আমি শেষ, তোমরাও শেষ। একবেলা খাচ্ছি আর একবেলা খাচ্ছি না। তুমি পড়াশোনা করে বড় অফিসার হবা, ঠিক আছে বাবা? আমি চাই এটা, যত টাকা লাগে যত কষ্ট আছে আমি আছি। এর ভিতরেই একটা কালো রঙের গাড়ি চলে আসলো। ছোট্ট ছেলে তাকে দেখলো, বাবা এই অসময়ে এখানে এত দামি গাড়ি? তখন দেখতে পেলো পুলিশ অফিসার আর সাথে অনেক লোকজন। তাই পুলিশ অফিসাররা খুব তাড়াতাড়ি নেমে তাদের দিকে আসছে। সে ভয় পেয়ে গেল, কি ব্যাপার স্যার, নমস্কার, আপনারা এখানে কি মনে করে? ও আপনারা ব্যাংকের লোক? আমরা আসলে খুবই অসহায়, এবছর ফসল হয়নি। শোনো, এসব ফসল হয়নি এসব বলার দরকার আমাদের না, বা শোনার দরকার আমাদের না। আমাদের দরকার শুধু টাকা, ঠিক আছে? টাকা নিয়েছেন, টাকা রিটার্ন করবেন, এটাই। কোনো কথা শুনতে চাই না। আমাদের কিস্তির সময় হয়ে গেছে, এখনই রিটার্ন করেন, না হলে আপনাদের জমি কিন্তু নিলামে তোলা হবে। হ্যাঁ, টাকাটা দিয়ে দেন। বাবু আমি তো জমি বিক্রি করব না। আরে জমি না বিক্রি করলে টাকা দিবেন কোথা থেকে? আমি তো জমি বিক্রি করব না। আরে জমি বিক্রি করতে হবে না, বাস বন্ধকি সম্পত্তি যা আছে নিলামে তুলব, বিক্রি করব, আমাদের পাওনা টাকা নিব, আর বাকি টাকা আপনাকে দিয়ে দিব। তখন ছোট্ট ছেলে উঠলো, আরে শোনো, এত কথা না বলে থানায় চলো, থানায় গিয়ে তোমাদের সাথে বোঝাপড়া হবে। আরে আপনি এরা এই সমস্ত কি কথা বলছেন? আরে ছোট্ট ছেলে এত তর্ক করছো কেন? এখানে কি অবস্থা, তুমি কথা বলছো কেন বড়দের মাঝে? আর হ্যাঁ, লোন নেবে আর জমি নিলাম করবেন, এখানে কি কোনো আমার বাবা বলেছিল বা সই দিয়েছিল? আরে ছোট্ট ছেলে তুমি কি বুঝবা, তুমি কিছু বুঝবা না। আরে বাবা থাম, আমি কথা বলতেছি। শোনো বাবা, তুমি তো আর লেখো নাই যে ওখানে জমি তুমি নিলাম করবা বা বিক্রি করে দিবা। হ্যাঁ বাবা, আমি তো এই ধরনের কোনো সই ঠই দেইনি। আরে এই ছেলে এত বেশি কথা বলছো কেন? ব্যাংকের নিয়ম আছে, তুমি বুঝবা না, ঠিক আছে? কই আপনাদের নিয়মটা দেখি তো। তখন বলল, নে পর, ইংলিশে লেখা আছে, দেখি এই কৃষকের ছেলে কতটা যোগ্যতা আছে। তখন এই ছোট্ট ছেলেটা পেপার দেখে সে এক জায়গা পড়া শুরু করলো। আর যখন ইংলিশে পড়া শুরু করলো তখন তাদের মাথা ঘুরে গেল যে কি ব্যাপার, এই কৃষকের ছেলে ইংলিশে লেখা পড়ছে। তখন দুজনকে তাকিয়ে আছে, পুলিশ অফিসারও তাকিয়ে আছে। কই এখানে তো আপনাদের কোনো লেখা নাই যে আমার বাবা আপনাদের সম্পত্তি বিক্রি করে সব লোন মিটাবে। শুনেন, এখানে একদম ক্লিয়ার লেখা আছে, এখানে আমি যখন ফসল উঠবে তখন আপনাদের ফসল বিক্রি করে টাকা পরিশোধ করব, এটা এখানেই লেখা আছে, কোনো জমি নিলামের কথা লেখা নাই, ঠিক আছে? আরে এই ছোট্ট ছেলে এত কথা বলছো কেন? হ্যাঁ, কিছু বলতেছি না দেখে সাহস বেড়ে গেছে তাই না? একেবারে থানায় উঠাই নিয়ে বানাবো কিন্তু। বাবু ক্ষমা করে দেন, ছোট্ট ছেলে তো ভুল করছে। হ্যাঁ, ছোট্টকে ছোট্টর মতো থাকতে দেন, এত কথা বলছেন কেন? শুনেন, আপনারা এ বাড়াবাড়ি করতেছেন, আমার ভাই আসলে কিন্তু সত্যি একটা কিছু হবে। হ্যাঁ রে, ভয় দেখাচ্ছিস নাকি? তোর ভাই মানে? হ্যাঁ, আমার ভাইও বড় অফিসার হবে একদিন, তখন দেখে নেব। ওরে বাবা, কি অফিসার হবে? আমার সাথে আমার ওসির চেয়ে বড় হবে? তাই নাকি? কি তামাশা, কৃষকের ছেলে নাকি ওসি হবে? স্যার ওর কথায় মনে করেন না, আমরা ও বুঝে না, ছোট্ট পোলাপান। হ্যাঁ, ছোট্ট পোলাপান, ছোট্টর মতো থাকতে বলো, অনেক কথা বলে ফেলছে। আর একটা কথা বললে কিন্তু থানায় নিয়ে যাব। এর ভিতরেই তার বড় ছেলে দৌড়ে আসলো, বাবা বাবা আমি পাশ করেছি। তখন বাবা তাকে জড়িয়ে ধরলো, পাশ করেছে? কি পাস? সবাই তাকিয়ে রইল। বাবা আমার জীবন ধন্য হয়েছে, তোকে পড়াশোনা করাইতে পারছি আর তুই চাকরি পেয়ে পাশ করেছিস। বাবা এরা কেন? বাবা ওই তোমাকে পড়াশোনা করানোর জন্য জমি লোন নিয়েছিল, তাই ওনারা নিলামে উঠাইতে আসছে। হ্যাঁ, আমাদের নিলাম পরিশোধ করতে হবে, অনেক লেট হয়ে গেছে, তাই আমরা নিলাম পরিশোধ করে বাকি টাকা আপনাদের দিয়ে যাব আর আমাদের পাওনাটা নিয়ে যাব। শুনেন, লোন নেওয়ার জায়গায় এমন কিছু নাই যে ব্যাংকে টাকা নেওয়ার সময় জমি নিলামে তুলে নিতে হবে। শুনেন, ব্যাংকের রুলসে এই ধরনের কিছু নাই। আরে তোর কি রুলস শিখাইতে হবে? আমার কাছে তোকে রুল শিখতে হবে? হ্যাঁ, আপনি এত কথা বলছেন কেন? আমার একটা সইতে আপনার চাকরি চলে যাবে কিন্তু। হ্যাঁ, আরে বেটা তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর একটা সইতে আমার চাকরি চলে যাবে? হ্যাঁ ভাই, তাই আপনি আগে পরীক্ষার ফাইলটা তো দেখেন, আমার ভাই কি পরীক্ষায় পাশ করেছে। তখন পুলিশ অফিসার দেখে তার চোখ কপাল উঠে গেল, স্যালুট স্যার। তখন তাকে স্যালুট দিয়ে অবাক হয়ে গেল, সবাই সবার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমার ভাই এই ইন্ডিয়ার ইউপিএস অফিসার। সত্যি এমন কৃষক বাবার ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেক, যেন সেই কৃষকের না খেয়ে মাঠে কাজ করার কষ্ট শোধ হয়ে যায়। শেয়ার করে দিবেন।